ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল টু এক্সপ্লোরার অফিসিয়াল। আগের দুটো পর্বে তোমরা দেখেছো যে আমরা কিভাবে কলকাতা থেকে শ্রীনগর এবং সেখান থেকে শাদিপুরা বেস ক্যাম্পে হল্ট নিয়ে বালটাল পৌঁছালাম। এখানে বলে রাখি, জম্মু থেকে আমরা নতুন যে বন্দে ভারত এক্সপ্রেস চেনাব ব্রিজের ওপর দিয়ে চালু হয়েছে সেই বন্দে ভারতে আমরা পৌঁছে গিয়েছিলাম শ্রীনগর। তারপর সেখান থেকে কনভয় বালটাল। ভীষণ টায়ার্ড, চলো গুড নাইট। পায়ে পড়েছে দুটো ফোসকা, সেই জন্য আমাকে পাটাকে আজকে ভালো করে করতে হবে। পায়ের প্রিপারেশনটা সব থেকে বেশি দরকার। অন্য কিছু পরলাম না পরলাম, তাহলে প্রথমে ব্যান্ডেডটা লাগিয়ে নিলাম, এরপরে একটা সক্স পরতে হবে। যাদের পায়ে আমার মতো ফোসকা পড়ার টেন্ডেন্সি আছে তারা এই জিনিসগুলো খেয়াল রাখবে। আচ্ছা, এরপর হচ্ছে মোজাটার উপরে অ্যাঙ্কেল গার্ড পরতে হবে, কারণ হচ্ছে নাহলে অ্যাঙ্কেল গার্ড আর ডিরেক্ট পরে নিলে তাহলে হচ্ছে গিয়ে একটা ফ্রিকশন হবে, তাতে করে যেই জায়গায় ফ্রিকশন হবে সেখানে আবার কেটে যেতে পারে বা ফোসকা পড়ে যেতে পারে। এই হলো ব্যাপার। আচ্ছা, এরপর এর উপরে আমি একটা শক্স পরবো, লং শক্স, যেটা আর কি পুরো পাটাকে প্রোটেক্ট করবে। একটু পজ করে দাও সব। হ্যাঁ, এর ওপরে হাই পুলিশ লেখা সক্স নাকি আমি পায়ে পরবো, তখন দেখিনি আমি। যাই হোক, এর ওপরে আমি একটা লং সক্স পরছি। আমার পায়ে লেয়ারিংটা করতে হয়, কারণ হচ্ছে আমার পায়ে প্রচুর ফোসকা পড়ে, ফোসকা পড়ার টেন্ডেন্সি আছে। বাট তোমাদের যদি এত ফোসকা না পড়ে, জাস্ট অ্যাঙ্কেল গার্ডটা পরলেই হবে, কিন্তু সেটা মোজার উপরেই পড়ো। আচ্ছা, এটা হয়ে গেল একটা পা। সেমভাবে আরেকটা পা আমি লেয়ারিং করে নেবো। রেডি হয়নি, রেডি হয়ে বাইরে কত দূর কি লাইন আমরা জানি না। এই টেন্টের যে দাদাটা ছিল সে আমাদেরকে ঘুম থেকে ডেকে দিয়ে গেল। এখন বাজে হচ্ছে 2:16। ভাবা যায় এখন আমরা এখন না রেডি, জামা কাপড় পরে নিয়েছি, আরও উঠেছি আধ ঘন্টা আগে, 1:30টা নাগাদ উঠেছি। তো এখন বাজে 2:16। এখন উঠে নাকি রাত্রিবেলা লাইন দেবো। এটা ভোর বলা চলে না, রাত্রিই বলা চলে। ঠিক আছে, রেডি হয়ে বাইরে বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি। আচ্ছা, লাইনে দাঁড়িয়েছি। 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার এগিয়ে আছি। 3 কিলোমিটার এগিয়ে এসেছিলাম, কিন্তু এখন যা লাইন আরও 1 কিলোমিটার পিছিয়ে গেলাম। প্রচুর লম্বা লাইন। এরপর চেকিং হবে, তারপর কতক্ষণ আমরা গেট পার করবো জানি না। তো দেখি কতটা দেরি হয়। এখন হচ্ছে কটা বাজেছে? 3 বাজে। এখন হচ্ছে 3টে বাজে পুরো। তো 3:30 নাগাদ গেট খুলে দিয়েছে। তো এবার দেখা যাক কতক্ষণ টাইম লাগে। ঠিক আছে। এখন একটা নতুন জিনিস জানতে পারলাম, যেটা হচ্ছে আগে এখানে 10:30 অবধি গেট খোলা থাকতো, বাট এখন হচ্ছে গিয়ে 8টা 8:30টার মধ্যে গেট বন্ধ হয়ে যাচ্ছে। 8টা 8:30টা এই কারণে, কারণ ওটা পুরোপুরি এখানকার যারা চেক করে তাদের উপর ডিপেন্ড করছে। তো 8টা ধরে রাখো, 8টার মধ্যে গেট, কিন্তু সকালবেলা বালটালের ডোমেল গেট 8টার মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে। তোমরা সেই বুঝে এগিও, ঠিক আছে? যতদূর দেখাতে পাচ্ছি চোখ যাচ্ছে, লাইনটা দেখো, এটা অলমোস্ট গেট থেকে 2 কিলোমিটার পিছনে। আরো দেখো, এই দেখো, এই যে এইখান দিয়ে ঘুরে লাইন যাচ্ছে। জীবনটা লাইনেই শুরু, লাইনেই শেষ হয়ে গেল। লাইনই দিয়ে যাচ্ছি, এখন আবার কোথায় কোথায় লাইন দিতে হবে জানি না। মোটামুটি ভাবতে পারবে না কত দূর অব্দি লাইন। আমি এখন গেটের কিছুই দেখতে পাচ্ছি না। জয়া, কেমন এক্সপিরিয়েন্স? ও, ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে শোয়া অব্দি লাইন। সম্ভবত এটাই গেট, এটাই সম্ভবত গেট, তবে আমি এখনো শিওর জানি না, নাকি আগেও আরেকটা গেট আছে সেটাও বলতে পারবো না। এখানে হচ্ছে ভোলে বাবার একটা স্ট্যাচু মতো করা আছে। এই গেটটা অব্দি পৌঁছতে আমার সময় লাগলো 25 মিনিট। 3টের সময় দাঁড়িয়েছিলাম, এই গেটটা অব্দি পৌঁছতেই সময় লেগে গেল 25 মিনিট।
লাইন তো বেশ তাড়াতাড়ি এগোচ্ছে, অসুবিধা কিছু হচ্ছে না, কিন্তু আরো কতটা হাঁটতে হবে সেটা বুঝতে পারছি না, এটাই হচ্ছে অসুবিধা। কারণ লাইনের যে দৈর্ঘ্য কত এটা ঠিক কেউই বলতে পারছে না। এখন হচ্ছে কি আমরা যেখানে মেয়েদের আলাদা লাইন, ছেলেদের আলাদা লাইন, সেখানে হচ্ছে দাঁড়িয়ে আছি। এবার ব্যাগ চেকিং হয়ে গেছে, এবার আরএফআইডি কার্ড চেকিং হবে। ওটা আর কি স্ক্যান হবে, আরএফআইডি কার্ড স্ক্যান হচ্ছে আর সঙ্গে সঙ্গে এদিকে উপরে স্ক্রিনে দেখাচ্ছে, স্ক্রিনে দেখাচ্ছে। ঠিক আছে, আর এই যে এখানে দেখাচ্ছে রয়্যাল পাথরি 2.5 কিলোমিটার, বারারি মার্গ, ওয়াই জাংশন, হোলি কিলোমিটার, এখান থেকে 11.75 কিলোমিটার। চলো এই বোর্ড থেকে আমাদের যাত্রা শুরু। হর হর মহাদেব। ঘড়ির কাঁটায় এখন বাজে 3:58, আর প্রচন্ড রাশ, আর ঘোড়া তো দেখতেই পাচ্ছ। একটু দাঁড়িয়েছি, হাঁপ ধরে গেছে প্রথমেই। একটু ভিড়টা ভাবছি কমুক, কিন্তু ভিড় তো মনে হচ্ছে না কমবে, সাইড সাইড দিয়েই যেতে হবে। ওই এই জায়গাটা কেদারনাথের মতোই অবস্থা। চলো মহাদেবের নাম করে এগোনো যাক। ক্রাউড অন বালটাল রুট, আজকে 11th জুলাই। দেখো, দেখতে পাচ্ছ আশা করি কোথায় আমাদের যেতে হবে। ওই যে লাস্ট যে লাইট মিটমিট করছে ওইখানে আমাদের যেতে হবে এখন। আপাতত একটু ডাউন রাস্তা আছে। কি সুন্দর লাগছে, মানে ফোনে অতটা জাস্টিফাই হচ্ছে না। ফোনে জাস্ট আমি ডিস্টেন্সটা তোমাদের বোঝানোর জন্য ভিডিওটা করলাম, কিন্তু মানে সামনে থেকে আরো সুন্দর লাগছে। আর এই ক্রাউড অবস্থা দেখো, পুরো কাদা। এখন একটু ডাউন, তাই ভিডিও করতে পারছি, হাঁপাচ্ছি দেখে বুঝতেই পারছো। এই হচ্ছে একটু প্রবলেম, মানে আমার একটুখানি উঠতে গিয়ে শ্বাসকষ্ট হচ্ছে, যেটা স্বাভাবিক। তবে এখানে গান চলছে, এটা না আবার কপিরাইট হয়ে যায়। রাস্তায় মানুষের মনোবল বাড়ানোর জন্য খুব আস্তে সাউন্ড দিয়ে গান চলছে, এটা খুব ভালো লাগছে। অল্প অল্প করে ছোট ছোট পা নিয়ে চলতে থাকো, আর মনে মনে হর হর মহাদেব বলতে থাকো, ঠিক পৌঁছে যাবে। এখন অনেকটা চড়াই উঠতে হচ্ছে তো নিঃশ্বাস নিতে একটু কষ্ট হচ্ছে। টি শার্টটা পুরো ভিজে গেছে, ওই জন্য খুলে দিলাম। আবার ভেজা টি শার্ট ঘামটা বসলে আবার না ঠান্ডা লেগে যায়। বা কি খবর? দেখো, দেখতে দেখতে আলো ফুটে উঠেছে, চারপাশটা কি সুন্দর লাগছে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, বালটাল রুট কিন্তু পারম্পরিক মানে রুট নয়। এটা কিন্তু আমরা রেজিস্ট্রেশন বালটাল হয়ে পেয়েছি, তাই আমরা বালটাল হয়ে যাচ্ছি। পারম্পরিক মানে যে পথে আর কি শিব গেছিল অমরনাথ গুহায়, সেই পথটা হচ্ছে পেহেলগামের পথটা। ওকে, 11th জুলাই বালটালের পথে একবার ক্রাউড দেখো, মানে কত মানুষ এসেছে। পৌঁছে গেলাম প্রথম ভান্ডারা জোনে, নাম হচ্ছে মুরাদাবাদ ভান্ডারা। এখানে একটু সামান্য কিছু খেয়ে নেব, কারণ না হলে সকালবেলা খালি পেটে হাঁটা যাবে না। একটু কিছু সামান্য খাই, তাহলে রেস্টও হয়ে যাবে, খাওয়াও হয়ে যাবে, তারপর আবার স্টার্ট করব। যা এখানে দাঁড়িয়ে পড়েছে দোসার জন্য। অল্প একটু লাইন আছে, তবে এটাই তুলনামূলক তাড়াতাড়ি হচ্ছে, তাই এটাই নিয়ে চটপট খেয়ে রওনা দেবো। এই অ্যাম্বিয়েন্সটাই আলাদা, এই অ্যাম্বিয়েন্সটাই আলাদা, এটা আমি বলে বোঝাতে পারছি না, মানে দারুণ লাগছে। মানে পুরো জমজমাট, অমরনাথ জমজমাট, দারুণ দারুণ। হায় হায় মহাদেব। এখন ঘড়ির কাঁটায় হচ্ছে 5:35, আর আমরা মুরাদাবাদ ভান্ডারাতে একটুখানি হালকা কিছু খেয়ে আবার হাঁটা শুরু করব।
ঘোড়ার জন্য হাঁটা খুব মুশকিল। তবে হ্যাঁ, এখানে আমি একটা জিনিস দেখছি, দেখো ঘোড়াগুলো কিন্তু সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ওভারটেক করছে না। মাঝখানটা দেখো পিচ্ছু যাচ্ছে, আর আমরা যারা পায়ে হেঁটে যাচ্ছি তারা বাঁদিকে, মানে তিনখানা লাইন ফলো করে সবাই যাচ্ছে। মানে ট্রাফিকিংটা ঠিক আছে বলে কেদারনাথ কেদারনাথের মতো অতটা প্রবলেম হচ্ছে না, কিন্তু প্রবলেম তো একটু আছেই। কারণ অনেক সময় কি হচ্ছে, এখন ঘোড়ার সংখ্যা অনেক বেশি, এবার যেই কারণে ঘোড়ার মাঝখান দিয়ে দিয়ে মানুষ হাঁটছে। এবার যেই কারণে প্রবলেমটা হয়ে যাচ্ছে যে যতই লাইনে হাঁটুক না কেন, মানে তাড়াতাড়ি, যেমন এখন ডাউন আছে, এখন তো তাড়াতাড়ি হাঁটা যেত, কিন্তু সেটা হাঁটা যাচ্ছে না, এই হচ্ছে প্রবলেম। আমার নিঃশ্বাস পড়ছে আমি জানি, প্লিজ সেগুলো একটু ইগনোর করো। এখন বাজে 5:42 আর আমরা অলমোস্ট 2.8 কিলোমিটার এসেছি। এখন একটা বোর্ড লেখা ছিল যে এখান থেকে হোলি কেভ হচ্ছে 9.2 কিলোমিটার। তো সেই হিসেব মতো আমাদের এখন ওই 2.8 কিলোমিটার বা 2.5 কিলোমিটার মতো কভার করেছি। এগোই, আরো আস্তে আস্তে এগোতে থাকি। আগে বোর্ডে দেখিয়েছিলাম এই যে এই রেলপাত্রী পৌঁছালাম, এখানে আবার ওয়াশরুম টাশরুম আছে। আমাদের এখন আর ওয়াশরুম যাওয়ার লাগবে না, একটু রেস্ট নিয়ে এগিয়ে যাব। ওই যে ওই দূরে ওপরে উঠতে হবে, এই যে এইখানে উঠতে হবে। রাস্তা খুব ন্যারো, আগে কি ছিল আমি জানি না, এখন ঘোড়া, পিঠু, পালকি আর মানুষের চলার জন্য রাস্তা খুব ন্যারো হয়েছে। চড়াইটা দেখো একবার, চড়াইটা দেখো, মানে পুরো খাড়া চড়াই। ভাই এটা আমি কি দেখছি, কলকাতার দুর্গাপুজো ফেল। মানে সেই দূর অব্দি আমি দেখানোর চেষ্টা করছি, দেখো লোক বিজবিজ করছে, একটা জায়গা কোনো ফাঁকা নেই। বাপরে। আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে, দেখো এখানে লেখাটা দেখা যাচ্ছে কিনা, বারারি মার্গ, আর ডিস্টেন্স হচ্ছে 2.6 কিলোমিটার। ওখানে সবকিছু পাওয়া যাবে সেটাই বলছে। আর হচ্ছে এখান থেকে হোলিকে হচ্ছে 8.9 কিলোমিটার। এখন ঘড়ির কাঁটায় কটা বাজেছে? এখন ঘড়ির কাঁটায় বাজে এই যে 6:17। দেখতে পাচ্ছ কিরকম চড়াই, পুরো উঠে আসছে। আর লোক দেখো, তোমরা রুটটা নিশ্চয়ই আমাকে আলাদা করে বোঝাতে হচ্ছে না, লোক যেভাবে যাচ্ছে যেন সে পিঁপড়ের লাইন হয় ওরকম মনে হচ্ছে। আমি একটু বড় করে দেখাই, এই দেখো, অসম্ভব চড়াই, অসম্ভব চড়াই, একদমই সোজা রাস্তা নয়। বোর্ডে হোলিকে হচ্ছে এখান থেকে 8.75 কিলোমিটার, মানে অলমোস্ট এখন বাজে হচ্ছে একদম কাঁটায় কাঁটায় 7:30, তাহলে 6:30, সরি, এখন বাজে কাঁটায় কাঁটায় 6:30। আর এখান থেকে হোলিকে হচ্ছে 8.75 কিলোমিটার, তার মানে আমরা 4টেই বেরিয়েছিলাম, 2.5 ঘন্টায় আমরা অলমোস্ট 3 কিলোমিটার এলাম। সঙ্গম টপ হচ্ছে 6 কিলোমিটার, আর বারারি মার্গ হচ্ছে এখান থেকে 2.50 কিলোমিটার, মানে বোর্ড অনুযায়ী। এবার দেখি বোর্ড লাস্টে গিয়ে ফোন কি বলে, কতটা হেঁটেছি দেখাবো তোমাদের সেটাও। রাস্তা খুব ন্যারো। চলো, যেভাবে আমরা উঠে আসছি
উঠে আসছে। আচ্ছা, আমরা দাঁড়িয়ে আছি এখানে, এই যে যা দাঁড়িয়ে আছো বুঝতে পারছো, আমাদের যেতে হবে এই যে এই জায়গাটায়, এইখানটায় আমাদের যেতে হবে, মানে এইখানটায়, এইখানে আমাদের যেতে হবে। আর এই যে এইভাবে এইভাবে উঠে এইভাবে যেতে হবে। কতটা এলিভেশন হচ্ছে বুঝতেই পারছো। হর হর মহাদেব। আচ্ছা, এখান থেকে দেখা যাচ্ছে কিনা দেখি। এখান থেকে হচ্ছে বারারি মার্গ নেক্সট স্টেশন 1.9 কিলোমিটার, মানে আমরা 500 মিটার মতো এলাম এতক্ষণে। 500 মিটার এলাম জাস্ট। ওই উপরে এখন এই উপরটাই উঠতে হবে। ভিউটা জাস্ট দেখো, ফাটাফাটি ফাটাফাটি ভিউ, অসাধারণ। আমার কিন্তু বালটাল রাস্তায় অনেকে বলছিল ভিউ অত নেই, কিন্তু আমার কিন্তু খুব একটা খারাপও লাগছে না। যারা দেখো পাহাড় ভালোবাসে যে কোনো অবস্থাতেই পাহাড়কে ভালোবাসবে, এটাই হচ্ছে ব্যাপার। আমার কিন্তু ঘরে খারাপ মানে কম ভিউ পাচ্ছি তা নয়, হয়তো কম বেশি হতে পারে কিন্তু খারাপ নয়, মানে আমি এরকম হচ্ছে না যে ইস কিছু ভিউই পাচ্ছি না, এরকম ব্যাপারটা না, আমার বেশ ভালোই লাগছে কিন্তু। বারারি মার্গ এবার হচ্ছে না হলিকেভ এখান থেকে 7.85 কিলোমিটার, আর হচ্ছে বারারি জাংশন হচ্ছে 1 কিলোমিটার। দেখো দেখা যাচ্ছে, হ্যাঁ 1.60 কিলোমিটার। হ্যাঁ, উফ, প্রচন্ড খাড়া চড়া এখানে, প্রচন্ড। বারারি টপ ঢোকার আগে এই হচ্ছে ভিউ, অসাধারণ। হচ্ছে রাখ রাস রাখ বলছি, ভিউজ দেখো কি অসাধারণ। আর ওই দেখো কোথা থেকে লোক আসছে, এই যে এখান থেকে লোক আসছে, আর নিচ থেকে। কি অসাধারণ ভিউজ। এখান থেকে বারারি মার্গ দেখাচ্ছে 1.2 কিলোমিটার, আর হলিকেভ হচ্ছে 7.45 কিলোমিটার। বাট ভিউটা দেখো, ভিউটা অসাধারণ। উফ, এইসব দেখলে ক্লান্তি সব মিটে যাচ্ছে। দারুণ। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। তো এত ভিড় হয়ে গেছে যে এগোনোও যাচ্ছে না, মানে নিজে থেকে না দাঁড়ালেও দাঁড়াতে হচ্ছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। প্রচন্ড খাড়ায়, প্রচন্ড কঠিন, অসম্ভব কঠিন। তাও এইসব দৃশ্য দেখে একটু ভালো লাগছে, ওয়েদারটাও ভালো আছে। উফ, রোদটা এখনো ওঠেনি, প্রচন্ড কঠিন। ঠিক আছে, 4টের সময় আমরা ট্রেক স্টার্ট করেছিলাম, আর হচ্ছে এখন বাজে হচ্ছে 8:30, তো আর একটু বাকি। সেটা হচ্ছে নেক্সট আমাদের যে কি যেন নামটার মনে পড়ছে না, যাই হোক আমি গিয়ে বলছি ওখানে পৌঁছাতে। কিন্তু এতক্ষণে একবারও বসিনি, বসলে আসলে পাটা মানে রিল্যাক্স হয়ে যায় আর হাঁটা যায় না।
বাট এখন একটু বসতেই হলো কারণ পাটা কাঁপছে, তো এই জন্য একটু বসতে হলো। চলো আমি ওই কি বারারি টপে গিয়ে আমি তোমাদের সাথে কথা বলছি। এখন একটু প্লেন রাস্তা, ওই জন্য হচ্ছে একটু ভিডিওটা অন করেছি। প্লেন রাস্তায় হাঁটতে অতটা মানে পায়ের অবস্থা তো খুব খারাপ হয়ে গেছে, মানে অ্যাঙ্কেল নেই, ওই চড়াইটা পার হয়েছে। এখন বেশ অনেকটাই প্লেন রাস্তা, মোটামুটি 1 কিলোমিটার 1.5 কিলোমিটার মতো তো প্লেন রাস্তা হবেই। তো একটু পাটা রিল্যাক্স হচ্ছে, আর ওয়েদারটা খারাপ হয়ে যাচ্ছে, যে কোনো সময় বৃষ্টি হতে পারে, পুরো ধূসর হয়ে গেছে আকাশটা। দেখতেই পাচ্ছ কালকে নীল আকাশ ছিল, আর আজকে পুরো আকাশ ধূসর হয়ে গেছে। চলো, বারারি মার্গ হচ্ছে এখান থেকে 0.5 কিলোমিটার, দেখতে পাচ্ছ। তো আধ ঘন্টা সময় লাগতে পারে, বা জানি না কত, পায়ের অবস্থা খুব খারাপ, কতক্ষণ সময় লাগবে বলতে পারছি না। চলো যাই, দাও লাঠিটা দাও। দেখতেই পাচ্ছ এখন একটু ক্রাউডটা জাস্ট কম, কারণ হচ্ছে ওখান থেকে ছাড়া বন্ধ হয়ে গেছে, আর যারা একটু স্পিডে হাঁটে তারা এগিয়ে গেছে। আমি হেঁটেই চাইছিলাম, হাঁটতেই পারছিলাম না, মানে 2 পা হাঁটছি তো দাঁড়িয়ে যাচ্ছি এরকম, মানে কি বলবো, এত ভিড় আমি এর আগে কোনো ট্রেকে পাইনি, তো সেটাই প্রবলেম হয়ে গেছে, মানে যেন লাইনে এগোচ্ছি এরকম মনে হচ্ছে। এখন ভান্ডারা কখন পাবো জানি না, ভীষণ খিদে পেয়ে গেছে, তো একটু ডার্ক চকলেট খেয়ে নিই, দেখা যাক আরো কতটা আছে। বলছে তো কাছেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে আর পারছি না, পেট পুরো জ্বালা করছে। অবশ্য ওয়েদারটার অবস্থা কি হয়েছে, ওয়েদার দেখো পুরো মেঘ একদম গ্রে হয়ে গেছে, ধূসর হয়ে গেছে, যে কোনো সময় বৃষ্টি নামবে, ওটাই ভয় লাগছে। জয় ভোলে। চলো আমাদের ব্যাগগুলো একটু বড় হয়ে গেছে, বাট কিছু করার নেই, এসেনশিয়াল জিনিসপত্র না নিলে অসুবিধা হয়ে যাবে। জামা কাপড় বেশি নেই, শীতের জিনিসই বেশি হয়ে গেছে, কিন্তু এখানে এত ঠান্ডাই নেই, কম নিলেও হতো। ঘড়ির কাঁটায় বাজে এখন 9:25, আর আমরা এই জাস্ট বারারি মার্গ ঢুকছি, অত ক্রাউড হাঁটাই যাচ্ছে না। তুমি आगे चलो आगे चलो आगे चलो 1 मिनट रुकना आप 1 मिनट कोई टेंशन प्रॉब्लम आ এখানে একটুখানির জন্য মিলিটারি নেই, মাঝখানে ইন্ডিয়ান আর্মি নেই, দেখো ঘোড়া ধাক্কা মেরে চলে গেল, মানে এই হচ্ছে যতটুকু জায়গায় ইন্ডিয়ান আর্মি আছে ততটুকু ওরা ঠিকঠাক চলছে, বাদ বাকি জায়গা কিন্তু ওরা মানে ওই ওভারটেক করার চক্করে আর কি, যারা হেঁটে যাচ্ছে তাদেরকে ধাক্কা মেরে চলে যাচ্ছে।
যার ভয় ছিল সেটাই হলো, নেমে গেছে বৃষ্টি। এখন হচ্ছে গিয়ে আমাদের রেনকোট পরতে হচ্ছে, আর ফোন ফোন সব ব্যাগে, ভিডিও ফিডিও আর কিচ্ছু হবে না। এই যে এর অবস্থা, ওকে রেনকোট পরিয়ে দিলাম আগে, এবার ছাতাটার মধ্যে আমি রেনকোট পরবো। এখন বাজে 10টা 48, আর আমরা এখন পৌঁছে গেলাম হচ্ছে ওয়াই জাংশন। এই ওয়াই জাংশনে হচ্ছে এই যে দুটো রাস্তা, ওই নিচ দিয়ে হচ্ছে ঘোড়া চলে যাচ্ছে, আর এই ওপর দিয়ে এবার মানুষ যাবে। এবারে হয়তো একটু শান্তিতে হাঁটতে পারবো, কিন্তু বৃষ্টি পড়ছে। তার মধ্যেই আমি টুক করে একটু ফোনটা বার করে ভিডিও করছি। আমার ফোনটা ওয়াটারপ্রুফ কিনা সেটাও আমি জানি না। সবাই রেনকোট পরে একই অবস্থা, প্রচুর ভোগান্তি হচ্ছে বৃষ্টিটা। যতক্ষণ বৃষ্টি পড়ছিল না ততক্ষণ হাঁটছিল। এর পরে এই যে ভিউ আর এই ঝর্ণা, টিপ টিপ বৃষ্টি এখনো পড়ে যাচ্ছে, ফোনে সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু এই যে ঝর্ণা। এখন অবশ্য একটুখানি মোটামুটি প্লেন রাস্তা আছে, এই যে এতটা প্লেন রাস্তা আছে। আর বৃষ্টি পড়ার পরেও আলাদা সৌন্দর্য। মানে আমার লজ্জা নেই, লজ্জা নেই আমার। বৃষ্টি পড়ছে এদিকে, তাও বলছে সুন্দর, লোকজন ধরে আমাকে মারবে, সবাই খুব বিরক্ত। এখন দেখাচ্ছে হচ্ছে হোলিকে 3 মাথা সরাও, হোলিকে হচ্ছে 3.7 কিলোমিটার, 3.7 কিলোমিটার। আর ওই যে আমাদের এখনো ওই অবধি যেতে হবে, এই যে এই পয়েন্টটা, এখানে যেতে হবে, তারপরে জানতে পারবো তারপরে কি আছে। হচ্ছে পেহেলগাঁওয়ের রাস্তাটা, এই পেহেলগাঁওয়ের রাস্তাটা আসছে হচ্ছে এদিক দিয়ে, আর আমরা আসছি বালটাল হয়ে। এই যে এটা হচ্ছে বালটালের রাস্তা। আর সব থেকে বড় জিনিস, প্রথম হোলি কেভের দর্শন আমরা পেয়ে গেছি। আমি জানি না তোমাদের দেখাতে পাচ্ছি কিনা, এই যে এই যে এইখানটায় লাল রঙের দেখো, ফার্স্ট হোলি কেভের দর্শন আমরা পেয়ে গেছি। এবারে কষ্ট সার্থক, এবার ধীরে ধীরে এগিয়ে যাই। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর মহাদেব। জয় শিব শম্ভু। হচ্ছে কালীমাতা, কালীমাতা ন্যাচারালি তৈরি, সবাই আশা করি বুঝতে পারছো। সেকেন্ড টাইম হোলি কেভের ভিউ। আর কতক্ষণে যে পৌঁছাতে পারবো, আর যেন তর্স হয়েছে না, এদিকে পাও চলছে না। এই যে ঝর্ণাটা এই গ্লেশিয়ারের সাথে এসছে, তারপর তলা দিয়ে বয়ে যাচ্ছে, এটা পুরো গ্লেশিয়ার। দেখে মনে হচ্ছিল না দূর থেকে, কাছে এসে দেখছি বরফ। হাওয়ায় চটি পরে বালটালের রাস্তা হয়ে পুরো চলে এসেছে, হাওয়ায় চটি পরে। এগুলো সবই হচ্ছে গিয়ে, আজাও দেখলে হাওয়ায় চটি পরে চলে গেল। এটাই আসল পরীক্ষা, এত কাছে চলে এসেছে কিন্তু তাও রাস্তা আর শেষ হচ্ছে না, আর যেন পারছি না। এই যে হোলি কেভের প্রথম গেট, এই গেটটার পর আশা করি আর বেশি নেই, তাও রাস্তা যেন আর শেষ হচ্ছে না। এখনো দেখো বোর্ডে দেখাচ্ছে হোলি কেভ 1.75 কিলোমিটার, কম রাস্তা নয় কিন্তু। চলো এগোই। আচ্ছা, এবার এখানে বলে রাখি, এখানে কিন্তু বেশ 3-4টে ক্লক রুম আছে, যেটা সরকারি। সেখানে তোমরা ব্যাগগুলো রাখলে তোমাদেরকে একটা টোকেন দেবে, সেই টোকেনটা নিয়ে তোমরা দর্শনের দিকে এগিয়ে যাবে। আচ্ছা, জুতো খোলার ব্যবস্থা কিন্তু মন্দিরের ভেতরে, মানে মন্দিরে যাওয়ার পথে মাঝখানে আছে, কোনো অসুবিধা নেই, জুতো কিন্তু বাইরে রাখার কোনো দরকার নেই। আর 1 কিলোমিটার, মানে পথ যেন আর শেষ হচ্ছে না। আমরা এখানে পৌঁছেছিলাম হচ্ছে 2টো সময়, আর পুরো দর্শন টর্শন করে বেরিয়েছি যখন, তখন বাজে 4টে। মানে ক্লক রুমে ব্যাগ রাখা থেকে শুরু করে আমাদের দর্শন করা থেকে, তবে ব্যাগ রাখতে বেশি কিছু হ্যারাসমেন্ট হয়নি। খুব মানে আর্মিরা এটাকে আর কি সিস্টেমেটিক ওয়েতে খুব সুন্দরভাবে করেছে, তো ব্যাগ রাখা নিয়ে আমার কোনো প্রবলেম হয়নি। মেইন হচ্ছে গুহাতে পুরো 450-এর মতো সিঁড়ি আছে, সেইটা একবারে উঠতে আমার সময় লেগেছে, তাই জন্য মানে সময়টা, মানে লাইনও যে আছে তাও কিন্তু নয়। তো আমাদের দর্শন হয়ে গেছে, এখন আমরা পঞ্চতরণীর দিকে রওনা দিচ্ছি। ওয়েদার খারাপ হয়ে যাচ্ছে, বারবার অ্যানাউন্স করছে, এখন আমরা কিছু একটা খেয়ে ঝটপট পঞ্চতরণীর দিকে
রওনা দেব। তারপরে কিভাবে দর্শন করলাম, কি ইনফরমেশন, সমস্ত কিছু আমি পরের ভিডিওতে বলছি। এখানে ভীষণ ভিড়, এখানে আর কি শুট করা মানে ইম্পসিবল হয়ে যাচ্ছে, তো পরে আমি কথা বলছি। আচ্ছা, বালটাল দিয়ে আমরা এসে কিছুটা এসে দিয়ে এই যে এখন পুলটা, এই যে লোক যাচ্ছে, এই পুলটা দিয়ে আমরা সাইডটা চেঞ্জ করে পেহেলগাঁও দিয়ে চলে এলাম। এখন আমরা পাঁচতারানি যাব। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। বালটালের দিকে কিছুটা এসে তারপরে হচ্ছে গিয়ে এরকম একটা পুল পাবে পারাপার করার, ঘোড়া টোড়া অনেক কিছু দাঁড়িয়ে থাকে, আর ভীষণ জ্যাম। দেখো এত ভিঞ্জি জায়গা, আর লোক, গোটা দেশের লোক মনে হয় এখানেই আছে, মানে লোক দেখো, আমি তোমাদের দেখাচ্ছি, বললাম তো গোটা দেশের লোক এখানেই আছে, সব বাড়ি থেকে এখানে চলে এসছে জন্য এখান থেকে একবার গুহার দর্শন। উফ, ভোলে বাবাকে, আমাদের মহাদেবকে অনেক অনেক ধন্যবাদ যে আমাকে মানে এইটুকু শক্তি দিয়েছে, যে আমি অতদূর শক্তিটা মানে ওই কষ্টটা সহ্য করার মতো শক্তি দিয়েছে, যে আমি অতদূর গিয়ে পুরোটা দর্শন করতে পেরেছি। আমি তো মানে কেঁদে, মানে আমার চোখ থেকে জল দাঁড়াচ্ছিল না, এমন অবস্থা ছিল। কষ্ট করে পেয়েছি, পরে তোমাদের সাথে সেটা নিয়ে গল্প বলছি। আচ্ছা আচ্ছা, আমরা এখন পঞ্চতরণীর দিকে যাচ্ছি। না, এই ফিরবি নেই যাইয়ে, আমরা এখন পঞ্চতরণী যাচ্ছি। তবে যারা মোটামুটি বালটাল দিয়ে হেঁটে এসেছে তারা সব ঘোড়া নিয়ে নিয়েছে। আমরা দুটি প্রাণী হচ্ছে গিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে দেখো, সব ঘোড়ায় যাচ্ছে, হাঁটা পাবলিক কেউ নেই, আমি আর যাই, আমরা দুজন হেঁটে আসছি। আসলে সবাই টায়ার্ড হয়ে যাচ্ছে, আর পারছে না, এটাও সত্যি কথা। হ্যাঁ, সব লাগানো আছে। আমরা দুজন, এই দেখো, মানে দূর দূর অব্দি দেখতে পাবে, এই দেখো, ব্যাক ক্যামেরাতেও দেখাচ্ছে। এই যে ঘোড়াতে করে সব যাচ্ছে, কিন্তু হাঁটা পাবলিক সেরকম নেই। এই যে সব ঘোরাতে যাচ্ছে, এখন ফিরছে, এখন সবাই খুব টায়ার্ড। এবার তো কেউ নেই, চলে গেল সবাই, রাস্তাটা এখন ফাঁকাই আছে। আর কাদা দেখো, কাদা তো দেখে বুঝতেই পারছো, সব ঘোরা, হাঁটা পাবলিক একদম কেউ সেরকম নেই। ঠিক আছে, পৌঁছে যাব। তরণী হচ্ছে 3 কিলোমিটার দেখাচ্ছে। বাবা, আমি তো এবার এখানেই বসে পড়বো, আর তো পা দিচ্ছে না, দেখি। ভীষণ মানে এখানে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। আমরা 2টো নাগাদ দর্শন করে তারপরে আমরা হেঁটে পৌঁছালাম হচ্ছে 2টো নাগাদ দর্শন করলাম, 4টের সময় দর্শন কমপ্লিট হলো। কমপ্লিট করার পর 1 ঘন্টা একটু রেস্ট করে, 1-1.5 ঘন্টা ওখানে রেস্ট করে আমরা 5:30টার সময় বেরোলাম ওখান থেকে। এখানে পঞ্চতরণীতে পৌঁছাতে আমাদের বেজে গেল 9টা, কারণ প্রচণ্ড বৃষ্টি পড়ছে, মানে যেটাকে বলে মুষলধারে বৃষ্টি। বাবা মহাদেব আমাকে পুরো ভাসিয়ে দিয়েছে আজকে, মানে সে কি অবস্থা, ব্যাগ সব ভিজে একাকার। মানে এই এক্সপিরিয়েন্স আবার আমার হলো। রুদ্রনাথে ছিল, আর এখানে আবার একবার জুতো টুতো সব ভিজে গেছে। কালকে কিভাবে ঘুরবো, কি করব কিচ্ছু জানি না। প্লাস হচ্ছে এখানে টেন্টে এসে থেকেছি, টেন্টে একটা টেন্ট পেয়েছি। এত বৃষ্টি হচ্ছে, খুব স্বাভাবিক। টেন্টের চারপাশে জল জমে যাচ্ছে, বারবার অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে আজকে ওয়েদার খারাপ, টেন্টের ভেতরে জল ঢুকে যেতে পারে। সবাই মিলে হচ্ছে, মানে যারা টেন্টের আর কি মালিক, টেন্টগুলো যাদের, তাদেরকে রিকোয়েস্ট করছে যেন যাত্রীদের মানে কেয়ার নেওয়া হয়, যাতে যাত্রীরা কোনো রকম অসুবিধা না হয়, এরকম করে কন্টিনিউয়াসলি অ্যানাউন্স হয়ে যাচ্ছে। মানে এসব শুনলে কি টেনশন হয় না বলো তো? আচ্ছা, এখন হচ্ছে গিয়ে ভান্ডারাতে কোনো কিছু খাওয়ার আর ইচ্ছেই করেনি, সব বিছানাটা পেয়েছি, এটা আর ছেড়ে যেতে ইচ্ছে করেনি। তার উপর বৃষ্টি, মানে হয়তো তবুও যেতাম যদি বৃষ্টি না পড়তো, কিন্তু বৃষ্টির জন্য সেটার প্রশ্নই উঠছে না। এখন আমি ওনাকে রিকোয়েস্ট করলাম একটু ম্যাগি দিতে, ম্যাগিটা দিয়ে গেছে। ম্যাগি খেয়ে ঝটপট আমি মানে পাওয়ার সাথে সাথে ম্যাগি খেয়ে ফেলেছি। ম্যাগি খেয়ে এখন হচ্ছে ঘুমোতে যাব, আর শরীরে কিছু নেই। কালকে যে কী হবে আমি কিচ্ছু জানি না, মানে এত বৃষ্টি হচ্ছে, মানে
এরকম কিছু ছিলও না ওয়েদার ফোরকাস্টে। ঠিক আছে, ওয়েদার খারাপ হয় পাহাড়ের, যেটা নর্মাল হয়, যে একটু একটু টিপ 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 বৃষ্টি হলো। আজকে সেই 10টা থেকে বৃষ্টি শুরু হয়েছে, 10টা থেকে 3টে 4টে অবধি টিপ টিপ করে বৃষ্টি পড়েছে। 4টের পর থেকে মুষলধারে বৃষ্টি পড়েছে, মানে একটু জোরে। তারপরে হচ্ছে গিয়ে একেবারে 6টা 6:30 বাজে, তখন একেবারে মুষলধারে বৃষ্টি, মানে পুরো কাক ভেজা ভিজেছে যাকে বলে। তখন আর ভিডিও করা বা আরেকটা জিনিস প্রবলেম হয়ে গেল, এখানে টেন্টে এসে শুনলাম অ্যানাউন্স করছে যে কোনো ইলেকট্রিসিটি সব কেটে গেছে। এটাও একটা ঝামেলা। চার্জ না থাকলে কোথা থেকেই বা ফোনে চার্জ আছে, সারাদিনে পাওয়ার ব্যাঙ্কের চার্জও অলমোস্ট শেষ, ভিডিওই বা করবো কী করে, কী থেকে কী হবে আমি কিছু জানি না। যাই হোক, আজকে ঘুমিয়ে পড়ি, ভীষণ টায়ার্ড। ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর একটা জিনিস হচ্ছে যে, আচ্ছা এই ভিডিওটা এখানেই এন্ড করলাম। এরপর আমাদের পেহেলগাঁওয়ের ঘোরার, মানে পেহেলগাঁও সাইডটা ঘোরার পালা। দর্শন হয়ে গেল, পঞ্চতরণীতে এসে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, এখানেই শেষ করলাম। চোখ রাখো পরের পার্টে।